যত ষড়যন্ত্রই হোক, গুম করে ক্রসফায়ারের নামে হত্যার বিচার হবেই। মানবতা বিরোধী এই অপরাধের মাস্টার মাইন্ড সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার কোনোভাবেই বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তার বিরুদ্ধে গুম করে শতাধিক হত্যার অভিযোগ গঠনের শুনানি শেষে ট্রাইব্যুনালে নিজের অবস্থান জানান তিনি। অন্যদিকে আসামির আইনজীবীর দাবি, জিয়াউল আহসানকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ শুরু হয়েছে গুম করে ক্রসফায়ারের নামে হত্যার প্রথম কোনো মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি। রাষ্ট্রপক্ষের শুনানিতে চিফ প্রসিকিউটর আদালতে দাবি করেন, ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত র্যাবের গোয়েন্দা ইউনিটের পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্বে থাকাকালীন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যা করেছে। এর মধ্যে গাজীপুরে এক রাতেই ৩ জনকে গুলি করে হত্যা করে র্যাব, যাদের ২ জনকেই গুলি করে জিয়া। বাংলাদেশে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং এই যে গুম করে নিয়ে মানুষকে চিরদিনের জন্য নিখোঁজ করে দেয়া, এই কাজের মাস্টার মাইন্ড মহাকাব্যিক নায়ক হচ্ছে জিয়াউল আহসান, যার বিরুদ্ধে শত শত মানুষকে গুম করার এবং গুম করে হত্যা করে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তদন্ত তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়া গেছে। অভিযোগে আরও বলা হয়, দেশের বিভিন্ন জায়গা থেকে অপহরণ করে নিয়ে বরগুনার পাথরঘাটার চরদোয়ানি এলাকায় নিয়ে যেতেন জিয়াউল আহসান। সেখানে গভীর রাতে বলেশ্বর নদীতে নিয়ে গুলি করে হত্যার পর লাশ ফেলে দেওয়া হতো। এভাবে ৫০ জনকে হত্যার প্রমাণ মিলেছে। এই যে নারকীয় হত্যাযজ্ঞ, এগুলো যারা সাথে থেকে এগুলো প্রত্যক্ষ করেছেন, যে সমস্ত মাঝিরা ছিলেন তারা এখানে সশরীরে সাক্ষী দিচ্ছেন। যে সমস্ত অফিসাররা তার সাথে গিয়েছিলেন তাদের অনেকেই সাক্ষী দিয়েছেন এবং এর মাধ্যমে তারা বলেছেন যে এই সব লোকদের পরিচয় আমরা জানতাম না। তবে জিয়াউল আহসানের বোন ও তার আইনজীবী নাজনীন নাহার আদালতে দাবি করেন, যেসব তথ্য উপাত্ত ও ভিডিও প্রমাণ হিসেবে দাখিল করা হয়েছে তা সাজানো ও ভুয়া। একটা মানুষ যখন মারা যায় তখন সাথে সাথে সেটা জিয়াউল আহসান করেছে। এই কারণে আমি কোর্টে বলেছি যে যাকে চুহারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর, ওনাকে কেষ্টা বেটা হিসাবে চিহ্নিত করার পারসেপশনের বিচার হচ্ছে। ট্রাইব্যুনালের আরেক মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হক জুলাই আন্দোলনকারীদের দমনে তাদের ফোনালাপের কথা অস্বীকার করে অডিও ক্লিপটির নতুন করে ফরেনসিক পরীক্ষার আবেদন করেন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।